নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে আসলাম আমাদের খুবই পছন্দের পোলাও আর মাটন কষা। তার জন্য নিয়ে নেব রসুন, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর মাটন। এটার রেওয়াজি মাংস আছে, এখানে চর্বিগুলো দেখতেই পাচ্ছেন। তাহলে অষ্টমীর দুপুরে পোলাও আর খাসির মাংস হলে কেমন হয় বলুন তো? আপনারা কি খাবেন? আমায় কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে দেরি না করে প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখে নিন। প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দেব। তারপর পেঁয়াজটা ভালো করে আমি ভেজে নেব। এটা অনেকভাবেই করে, এখানে আমি আজকে একটু অন্যরকম কিছু টুইস্ট দেব, সেটাই দেখানোর জন্য। তাহলে বাসন্তী পোলাও কারা কারা পছন্দ করো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। অষ্টমীর দুপুরে আমরা মাছ মাংস কোনোটাই কিন্তু ছাড়ি না। আর তোমরা কে কোথা থেকে দেখছো আর তোমরা অষ্টমীর দুপুরে কি খাবে সেটা কিন্তু আমাকে অবশ্যই করে জানাবে। আর আমার থেকে বয়সে বড় যারা, আমার অবশ্যই প্রণাম নেবেন। আর আমার যারা ছোট, আমার আশীর্বাদ নেবে। আর এরমভাবেই আমার পাশে থাকবে। তো পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর এটা মিক্সারে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। খাসির মাংসের সাথে পোলাওটা কিন্তু বেশ ভালোই লাগে খেতে, আমার তো বেশ ভালো লাগে। আপনারা কে কেমন খান আমায় কিন্তু অবশ্যই জানাবেন। তো প্রথমে মাটনের মধ্যে আমি নুন দিয়ে দিলাম। এরপর 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। এরপর অল্প একটু হলুদ দিয়ে দেব। তারপর সবটা ভালো করে মেখে নিতে হবে। সবটা ভালো করে মাখিয়ে নিয়ে এবার প্রেসার কুকারের মধ্যে মাংসটা দিয়ে দেবো। এটা খুব বেশি আমি সেদ্ধ করব না, হাফ সেদ্ধ করে বাকিটা কড়ার মধ্যেই কষাবো। এটা যেহেতু রেওয়াজি মাংস, তাই এটা প্রেসারে 3 থেকে 4টে আমি সিটি দেব। তো যদি একটু খাসিটা যদি একটু ছোট হয়, মানে রেওয়াজি যদি না হয়, তাহলে কিন্তু কড়াইতেই আস্তে করে রান্না করলে সেদ্ধ হয়ে যাবে। বসিয়ে দিলাম গ্যাসে, 3 থেকে 4টে সিটি দিয়ে নেব, দিয়ে এটা রেখে দেবো। এরপর কড়ার মধ্যে সর্ষের তেল নিয়ে নিলাম। যেহেতু খাসির মাংস, তাই পুরোটাই সর্ষের তেলই রান্নাটা করব। এরপর তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। এটা একদম বাড়িতে পাতা ঘি, তো এর গন্ধ আর স্বাদ দুটোই কিন্তু খুব ভালো। তো ঘিটা গলে গেছে। এরপর তেজপাতা দিয়ে দিলাম 3-4টে। এর মধ্যে দিয়ে দিলাম দারচিনি, এলাচ আর লবঙ্গ, মানে যেটা আমরা বলি গোটা গরম মশলা। এটা পুরোটাই 500 মাংসের অনুযায়ী আমি দেখাচ্ছি, 500 থেকে একটু বেশি হবে। তো এরপর চেরা কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা বড় চামচের আদা বাটা, প্রায় 1.5 চামচ কি 1 চামচ দিলেও হবে। এরপর আরেক চামচ দিয়ে দেওয়া হলো রসুন বাটা। রসুন বাটাও প্রায় 1.5 থেকে 2 চামচ দেওয়া হয়েছে। দিয়ে এরপর ভালো করে সবটা কষিয়ে নিতে হবে। আর পেঁয়াজটা ভেজে আগে ঠান্ডা করতে হবে, ঠান্ডা করার পর তারপর মিক্সারে দিতে হবে। তো যতটুকু দেওয়া হয়েছে সবটা ভালো করে এবার মিশিয়ে নিতে হবে। আস্তে আস্তে মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করেছে, মানে মশলাটা প্রায় হয়ে আসছে। তো খাসির মাংস সময় তো একটু লাগবেই। তো প্রথমে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম, যার মধ্যে আছে আদা, রসুন, গরম মশলা আর কাঁচা লঙ্কা। এরপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ধনে জিরে। এটা একটুখানি জলে ভিজিয়ে রেখেছিলাম। এরপর মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। আর গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে কষানোই ভালো, তাহলে ভালো করে সবটা মিশে যাবে। মশলাটা অনেকটা দেওয়া হয়ে গেল। এরপর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে এখানে লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন। এরপর দিয়ে দিলাম প্রায় 3 চামচের মতো টক দই। এরপর সবটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দিলাম অল্প একটু চিনি, কারণ দইয়ের সাথে চিনিটা দিলে তাহলে কালার, টেস্ট সবটাই খুব ভালো আসে।
তো ভালো করে এরপর ধিমি আঁচে এটাকে কষাতে হবে। মশলাটাও যদি আপনারা একটু মিডিয়াম আঁচে দেখে কষান তাহলেও দেখবেন কালারটা কিন্তু বেশ সুন্দর আসে, প্রায় ব্রাউনের মতো হয়ে যায়। তো এই মশলাটাই আমি প্রায় 20 থেকে 25 মিনিট ধরে এটা কষিয়েছিলাম, একদম মিডিয়াম আঁচে রেখে। একটুখানি কষিয়েছি, একটুখানি রেখেছি, আবার নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি। তো সেইভাবেই করবেন, তাহলে দেবেন মশলাটা খুব ভালো করে রান্না হয়ে যাবে। এরপর যেই পেঁয়াজটা ভেজে রেখেছিলাম, ভেজে যেটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সেই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিতে হবে। পেঁয়াজটা দিয়েও মিডিয়ামে আঁচে রেখে ভালো করে মশলাটা কষে নিতে হবে। এরপর মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, সবটা ভালো করে মিশিয়ে নিতে হবে। পেঁয়াজটা যেহেতু আগে থেকে ভাজা ছিল, তাই একটু কম সময় এটা কুক করলেই হয়ে যাবে। মিডিয়াম আঁচে রেখেছি, রেখে মশলাটা ভালো করে এরপর কষিয়ে নেব। মশলা দিয়ে হালকা করে তেলটা ছাড়ছে, এরপর এখানে দিয়ে দিলাম একটুখানি যেই মিক্সারে পেঁয়াজটা ভেজেছিলাম সেই জলটা এর মধ্যে ধুয়ে দিয়ে দিলাম। একদম অল্প একটু জল দেব, দিয়ে এটা আবারও কষতে শুরু করব। প্রায় 15 মিনিট ধিমি আঁচে কষিয়ে নেওয়ার পর মাংস সেদ্ধটা এর মধ্যে দিয়ে দেব। আর সেদ্ধ করা যে জলটা ছিল সেটা অল্প অল্প করে এর মধ্যে দিয়ে কষিয়ে নিতে হবে। এটা প্রায় মাংসটা আমার সেদ্ধ করে নেওয়ার পরও 45 মিনিটের মতো লেগেছিল রান্নাটা করতে। আমি ধিমি আঁচে একদম রান্নাটা করেছিলাম, আর মাংসটা কুকারে পুরোটা সেদ্ধ করে নিইনি, তাই মিডিয়াম আঁচে রেখে কড়াইতেই বাকিটা সেদ্ধ করেছি। তাহলে সেদ্ধ করা মাংসের জলটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে এরপর ফুটিয়ে নিতে হবে। অল্প একটু করে জলটা দেব আর অল্প একটু করে এটা ফুটিয়ে নেব। কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর তেলটাও বেরিয়ে এসছে। এটা একদম কষা কষাই করব। বাকি যে জল সেদ্ধটা ছিল সেটা এর মধ্যে আবারও দিয়ে দিলাম। এখানে অন্য জল আমি ব্যবহার করিনি, মাংস সেদ্ধর জলটাই এর মধ্যে অল্প একটু করে দিয়েছি আর মাংসটা কষিয়ে নিয়েছি। এইভাবে ধিমি আঁচে কষাতে থাকলে দেখবেন কালারটা এমনিতেই চেঞ্জ হয়ে যাবে আর এটা পুরো ব্রাউন কালার চলে আসবে। এর মধ্যে অন্য আর কিছু দিতে হবে না কালারের জন্য। মাংসটা এখন সেদ্ধ হওয়া বাকি, তাই এইভাবেই আস্তে আস্তে করে ঢাকা দিয়ে দিয়ে আমি মাংসটা সেদ্ধ করে নেব। তো বন্ধুরা, আমার চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, তাহলে সবার আগে তোমাদের কাছে ভিডিও পৌঁছে যাবে। কড়াইটা ওরমভাবেই আমি ছেড়ে দিলাম মিডিয়াম আঁচে রেখে। এরপর পোলাওটা রেডি করে নেব। প্রথমে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেওয়া হলো প্রথমে নুন, এরপর অল্প একটু আদা বাটা, অল্প একটু হলুদ আর দিয়ে দেওয়া হলো টক দই। এরপর এটা ভালো করে সবটা মিশিয়ে নিতে হবে। যারা নতুন করছো তারা হলুদটা না বুঝতে পারলে একদম অল্প একটু পরিমাণ হলুদ দিয়ে, অনেকে বলে যে হলুদ দিলে নাকি গন্ধ আসে, একদমই কথাটা ভুল। আমরা সবসময় এরকম হলুদ আর দই দিয়েই কিন্তু চালটা মেখে রাখি, কোনো দিনই এই গন্ধটা আসে না। অল্প একটু করে আবারও মাংসটা নাড়িয়ে চাড়িয়ে নেব। তাহলে দেখতেই পাচ্ছ মাংসটা কিভাবে আমি কড়াইতে সেদ্ধ করে নিচ্ছি। এরপর অন্য একটা প্যানে ঘি গরম করে নিতে হবে পোলাওয়ের জন্য। আমি এক পাশে পোলাওটাও রেডি করছি, এক পাশে সাথে সাথে মাংসটাও সেদ্ধ করছি। এরপর ঘিটা পুরো কড়াইয়ের মধ্যে ভালো করে মিশিয়ে দিতে হবে। এরপর ঘিটা গরম হয়ে গেল, কাজু আর কিশমিশটা ঘিয়ের মধ্যে ভেজে নেব। ভেজে এটা সবটা তুলে রাখবো। অষ্টমী মানেই বাঙালদের ভুরি ভোজ কিন্তু রেডি থাকে, সকাল থেকে রাত অবধি একটা লিস্ট বানানো থাকে। বাকিদেরটা আমি সবটা জানি না, বাঙালদের ক্ষেত্রে তো এটাই হয়। মাছ, মাংস, সকালে লুচি, আলুর দম, সবটা যেন অষ্টমীর দিনের জন্যই তোলা থাকে। এরপর কড়াইয়ের মধ্যে বাকি ঘিটা গরম করে নেব। এর মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা, যার মধ্যে ছিল দারচিনি, লবঙ্গ আর এলাচ, এটা ভালো করে ঘিয়ের মধ্যে ভেজে নেব। এরপর মেখে রাখা চালটা ঘিয়ের মধ্যে দিয়ে দিতে হবে।
ঘিয়ের সাথে ভালো করে ভেজে নেওয়ার পর সাদা তেলটা চালের মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে এরপর মিশিয়ে নিতে হবে। এটা চাইলে পুরোটা ঘি দিয়েও করতে পারো, কিন্তু মা সবসময় দেখি প্রথমে ঘি দেয়, তারপরে অল্প একটু সাদা তেল দিয়ে বাকি রান্নাটা করে। খেতে কিন্তু বেশ ভালো হয়। মাংসটা প্রায় হয়ে এসছে, কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। অল্প একটু বাটিতে জল গরম করে নেব পোলাওয়ের জন্য। ভেজে রাখা চালটা দিয়ে দিলাম। ভেজে রাখা চালের মধ্যে অল্প একটু ফুটানো জল দিয়ে দিতে হবে। আমি যখন প্রথম পোলাও করেছিলাম আমি কোনো মাপে জল দিয়ে করিনি, একটু বেশি জল আমি ফুটিয়েছিলাম। চালটা দিয়ে দেখলাম যে এক কড়ের মতো চালটার থেকে জলটা উঁচু আছে, সেভাবেই আমি করেছিলাম। বাকিটা পরে লাগলে আবার মিশিয়ে নিয়েছিলাম, কিন্তু সেভাবে এটা মনে হয়নি যে লাগবে বলে। এর আগে আমি কোনোদিনই মাপ মতো পোলাও করিনি। মাংসের কালারটা এত সুন্দর এসছে আর মাংসটা পুরো সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে এর মধ্যে দিয়ে দিতে হবে ঘি আর অল্প একটু গরম মশলা। তো উপরে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্য। এরপর মাংসটা পুরো রেডি। আমার তো দেখেই খেতে ইচ্ছা করছে। এডিট করার সময় খুবই সমস্যার বিষয় হয়ে গেছে এটা। এত সুন্দর কালারটা এসছে আর যেমন সুন্দর সেদ্ধ হয়েছিল। আপনারা একবার হলো এইভাবে করে দেখুন, বেশ ভালো লাগবে খেতে। মাংসটা পুরো রেডি হয়ে গেছে। এরপর পোলাওটা বাকিটা রেডি করে নেব। অনেকক্ষণ হলো, 10 মিনিটের মতো এটা জলটা সেদ্ধ হয়ে গেছে। এরপর অল্প একটু গোলমরিচ গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। টেস্টটা কিন্তু বেশ ভালোই আসে। সেদ্ধ হওয়ার পর একটু আলগা হাতে নাড়িয়ে চাড়িয়ে নিলেই পোলাওটা রেডি হয়ে যাবে। একদম রেডি হয়ে গেল বাসন্তী পোলাও। অষ্টমীর দুপুরে খাসির মাংস আর বাসন্তী পোলাও। কার কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। পুজো ভালো কাটুক সবার। আর আপনারা অষ্টমীতে কি খেয়েছেন আমি কিন্তু জানার জন্য আশা করে রইলাম। দেখা হচ্ছে নতুন একটা রেসিপিতে। শুভ শারদিয়া, সবাই ভালো থাকুক। আর আমার ইনস্টাগ্রাম আইডি আর ফেসবুক আইডি দ্য পেটুক শেফ, ভালো লাগলে অবশ্যই